সিঙ্গুলার পয়েন্ট মনে করো যে আমরা একটা কার্ভ নিলাম, এই কার্ভের ভিতরে তো আমার যে কোনো ফাংশনে মানে যে কোনো পয়েন্টে আমার ফাংশনটা অ্যানালিটিক হয়, ঠিক আছে? এখন সিঙ্গুলার পয়েন্ট কোনটাকে বলবো অথবা পোল কোনটাকে বলবো, যেই পয়েন্টে কার্ভের ভিতরে যেই পয়েন্টে আমার ওই ফাংশনটা যে কোনো ফাংশন হতে পারে ওটা অ্যানালিটিক হবে না, ঠিক আছে, ওই পয়েন্টটাকে আমি বলবো সিঙ্গুলার পয়েন্ট। বুঝতে যে পারছো? পয়েন্ট অ্যানালিটিক হবে না ওইটা সিঙ্গুলার পয়েন্ট। হ্যাঁ, ওইটা সিঙ্গুলার পয়েন্ট। এখন মনে করো যে একটা ফাংশন দেওয়া আছে এফ অফ জেড, f of z is equals to z divided by z minus 1 cube z square plus 1, ঠিক আছে? আমরা এই যে অলওয়েজ নিচের পোর্শনটা নিয়ে কাজ করব, আমরা এই নিচের পোর্শনটাকে সমান সমান জিরো ধরবো, এটা কি জিরো ধরলাম। এখন আমার কি দুইটা কোনো কিছু যদি গুণফল জিরো হয় তাহলে ওটা আলাদাভাবে জিরো হয় না? হ্যাঁ এটা দুইটা বেশ, হইলে ওটা ওইটা জিরো। আলাদাভাবে জিরো হয়, ঠিক আছে, ওটা আলাদাভাবে জিরো হয়। তাহলে আমি এইভাবে লিখতে পারি কিনা? এইভাবে লিখতে পারি। এখন এই যে দেখো কিউব আছে, আমার মনে করো যে তাহলে এইটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা, তিনটা পাশাপাশি যদি একই সেম জিনিস থাকে ওইটারই তো আমি কিউব লিখতে পারি, তাই না? তো তো যায় তাই। হ্যাঁ, এটা সূত্র আসবে না, আর তুমি ওইভাবে করতে পারো, বাট এটা ওই ইয়াতে আসবে, এটা অর্ডার বের করা লাগে, তো সেই জন্য একটু ঝামেলা আছে। মানে তিনটা বেসিক তো এরকমই, মনে করো আমার টু কিউব যখন আমরা করি তার মানে কি টু টু ইন্টু টু ইন্টু ইন্টু টু টু ইন্টু টু, এরকমই তো জিনিসটা, তাই না? ওইটাই সেম এইভাবে ধরো। আর এইখানে হলো কি, এটা তো নর্মাল এইভাবে আছে অ্যাজ ইট ইজ এইভাবে জিরো, এটা জেড স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি মাইনাস ওয়ান, তাই তো? তাহলে জেড সমান কি হবে? প্লাস মাইনাস ওভার মাইনাস ওয়ান বাই আই হবে। মাইনাস ওয়ান, মানে কি আই হবে আই আর কি, হবে। একবারে সরাসরি দেখে না, এটা একটা ভ্যালু আসলে, মানে দুইটা ভ্যালু আর কি, কিন্তু ডিফারেন্ট। আর এইখান থেকে কি আসে বলো তো, প্রত্যেকটার জন্য আমি কি পাবো, জেড এর ভ্যালু ওয়ান ওয়ান করে। পাচ্ছি না? ওয়ান পাচ্ছি, দেখছো এটা ভ্যালুটা কিন্তু সেম, অলওয়েজ সেম আসতেছে, কিন্তু আমার তিনবার আসতেছে ভ্যালুটা একই ভ্যালু, আচ্ছা ঠিক আছে? তার মানে কি জেড ইকুয়ালস টু ওয়ান ইজ আ পোল, মানে এই ফাংশনের পোল। এই যে দেখো কোন ফাংশন এটা আনডিফাইন হয়ে যাবে, অ্যানালিটিক আর থাকবে না। দেখো এখানে যদি আমি ওয়ান বসাই তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো, জিরো। তার মানে কি আমার এই পুরো ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যেতেছে না? ওতে অ্যানালিটিক হওয়ার প্রশ্নই আসে না, যে এই ফাংশনই এক্সিস্ট করবে না তাহলে তো। আর এইখানটাতে কি বসাবো বলো তো, এখানে কি প্লাস ওয়ান মাইনাস স্কোয়ার যদি ওয়ান টু আসে তো। ওয়ান মাইনাস ওয়ান, তো ওটা তো আগেই জিরো হয়ে যেতেছে। আচ্ছা এখানে জিরো হয়ে যায়, জিরোর সাথে আবার গুণ করলে তো জিরোই থাকে। আমি বলতেছি যে জেড এর ভ্যালু যদি আমি ওয়ান বসাই, হ্যাঁ ওয়ান মাইনাস ওয়ান কত আসে ভাই, জিরো আসে। হ্যাঁ জিরোর সাথে যাই গুণ করো তো নিচে জিরো না, তাহলে দেখো জেড বাই জিরো, হ্যাঁ নিচে জিরো হলে কি ফাংশন আনডিফাইন্ড না? হ্যাঁ আনডিফাইন্ড। ওটা জিরোর সাথে আবার যাই গুণ করি তো জিরোই তো থাকবে ভাই। ওই জিরোই, সেটা এখন মানে আমি এইটার জন্য বলতে স্যার এই পোর্শনটার জন্য, তখন মনে করো এইটা রাখছো তুমি, তখন এইটার ভ্যালু তুমি মাইনাস আই বসাও, তখনও দেখবো যে সেম জিরোই আসতেছে এই হ্যাঁ পোর্শনটার ক্ষেত্রে, জিরোই বুঝতেছো? আসতেছে। জিরোই আসতেছে, তার মানে কি এই যে আমি এই ওয়ান আর প্লাস মাইনাস আই এর জন্যই আমি ফাংশনটা জিরো পাইতেছি অথবা অ্যানালিটিক হইতেছে না। তার মানে কি এই যে যে তিনটা ভ্যালু, এই তিনটা ভ্যালুই আমার হলো কি পোল অথবা সিঙ্গুলার পয়েন্ট এই ফাংশনের জন্য, ঠিক আছে? এখন হলো কি এই যে দেখো সেম ভ্যালু পাইছি না আমি কোনটার জন্য, এই যে কিউবের জন্য সেম ভ্যালু পাইছি না, যে ইট ইজ টু 1 ইজ আ পোল অফ অর্ডার 3। দেখছো তুমি তিন ভাই অর্ডারের একটু জন্য ডান সাইডে। তিনটা অর্ডার পাইছি, তিনটা অর্ডার পাইছি, তিন অর্ডারের জন্য আমি জেড ইজ ইকুয়ালস টু 1 পাইছি, ঠিক আছে? তার মানে কি জেড ইজ ইকুয়ালস টু 1 ইজ আ পোল অফ অর্ডার 3, আর জেড ইজ ইকুয়ালস টু আই এবং মাইনাস আই, এই দুইটা কিন্তু ডিফারেন্স, হইছে মাইনাস আইতে হইছে মাইনাস আই। আইটা প্লাস, আর সিঙ্গুলার পোল, এটা কি সিঙ্গুলার পোল বলে, মানে যেগুলো আলাদা আলাদা ডিফারেন্স আনসার আসে ওটা সিঙ্গুলার পোল, আর যেখানে সেম আনসার আসে ওইটা হলো আমার অর্ডার অফ অর্ডার পোল, মানে পোল। যত অর্ডারের জন্য আমি পাবো তত আমার ওটা হলো অত অর্ডারের পোল আর কি, ঠিক আছে? বুঝতে পারছো? কি ভাই? এইটা এইটা জানা লাগবে ম্যাথ করার জন্য। আরেকটা জানা লাগবে হলো এই যে কোচিস রেসিডিউ থিওরি, মানে আমার অ্যাকচুয়ালি রেসিডিউই বাইর করতে হবে আর কি, বুঝতে পারছো? রেসিডিউ অথবা রেসিডিউ এর ইভালুয়েশন করতে হবে এই এই থিওরি দিয়ে। এইটার ফর্মুলাটা হলো যে এই এই চিহ্নটা ইন্টিগ্রেশনের চিহ্ন, আর এটা হলো ক্লোজ কার্ভ, আর এই যে এই চিহ্নটাতে ক্লোজ কার্ভ বোঝায়, ঠিক আছে? ক্লোজ কার্ভের ইন্টিগ্রেশন এফ অফ জেড, মানে যে কোনো একটা ফাংশন থাকবে ডিজেড
ওটার ফাংশন হবে হলো কি 2 পাই I ইনটু সাম অফ রেসিডিউস। ভাই ডান সাইড একটু ঠিক আছে, এটা আমার ফর্মুলা। আর এখানে যাই ফাংশন থাকুক ওটার যখন আমি রেসিডিউ বাইর করব ইভালুয়েশন করার জন্য আমার এইটা আসবে, আর সাম অফ যত ওই ফাংশনের যতগুলো রেসিডিউ আছে ওই রেসিডিউ গুলো আমাকে বাইর করতে হবে। রেসিডিউগুলো বাইর করে ওটার সাথে গুণ করে দিলে, মানে যোগ করে তারপরে যে 2 পাই এর সাথে গুণ করে দিলে আমার আমি রেজাল্টটা পাওয়া যাবে। ঠিক আছে, এখন ফাইন্ডিং রেসিডিউ, এই যে এফ অফ জেড এর জন্য আমরা রেসিডিউ বাইর করব। রেসিডিউ গুলো কিভাবে বাইর করব? ঠিক আছে, যখন আমার কি জেড ইজ ইকুয়ালস টু এ একটা পয়েন্ট থাকবে, এই পয়েন্টটার জন্য আমি বাইর করতেছি, বুঝতে পারছো? মানে এই যে একটা ক্লোজ কার্ভের মধ্যে যে কোনো একটা পয়েন্ট, ধরো এই পয়েন্টটা আমার এ, যে জেড ইকুয়ালস টু এ, এই পয়েন্টের জন্য আমি বাইর করব। কিন্তু ওই পয়েন্টটা কি, ওই যে দেখো এ ইজ আ পোল, এটা একটা পোল হবে অফ অর্ডার এন। এই যে আমরা দেখলাম না আগে অর্ডার 3 দেখলাম, ঠিক আছে, আর এখানে ইন জেনারেলি একটা দেখলাম হলো অর্ডার এন, মানে এখানে 1 2 3 4 5 যা ইচ্ছা তাই থাকতে পারে, প্যারা নেই। বুঝতে পারছো? এইটা যখন থাকবে এই শর্তের জন্য, কোনটা ভাই ডান সাইডে দেখা যেত এই যে এটা আমরা আগে দেখাইলাম না ওই যে অর্ডার অফ এন, ওইটা অর্ডার অফ 3 দেখাইছিলাম আগে। ঠিক আছে, ওই যে এক্সাম্পল যেটা দেখাইলাম, কি এখন এন সংখ্যক এন এন সমান এন, মানে এখানে 1 2 3 4 যা ইচ্ছা তাই আসুক, আমার ওইটা অনুযায়ী একটা ফর্মুলা আসবে। ঠিক আছে, এইটার জন্য যদি আমি রেসিডিউর ফর্মুলা লিখি, রেসিডিউ ইজ ইকুয়াল টু লিমিট z tends to a 1 by n minus 1 factorial, তারপর d of n minus 1 divided by d z n minus 1 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে z minus a whole to the power n f of z। ঠিক আছে, এই ফর্মুলাগুলো দেওয়া আছে, সমস্যা নাই, পিডিএফ এর মধ্যে আছে, বুঝতে পারছো? এই যে এইভাবে এই ফর্মুলাটা দিয়ে আমি যখন n অফ মানে পোল অফ অর্ডার এন এর যখন আমি রেসিডিউ বার করব তখন আমি এই ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, আবার যখন ওই যে আরেকটা আবার কি ছিল, যেটা এ থাকবে কিন্তু ওটা থাকবে কি সিম্পল পোল অথবা সিম্পল সিঙ্গুলার পয়েন্ট, ছিল না একটা, ওইটার সিম্পল ছিল না একটা, ওই যে পাই আর মাইনাস পাই আই আর মাইনাস আই যেটা আসছিল জেড এর ভ্যালু, এইটার জন্য রেসিডিউর ফর্মুলাটা হলো লিমিট জেড টেন্ডস টু এ জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার এন এফ অফ জেড। এখন দেখো এটার জন্য কি অলওয়েজ এর এন এর ভ্যালু অলওয়েজ এন হবে, বুঝছো? এই ফর্মুলাটার জন্য এন এর ভ্যালু অলওয়েজ এন হয়, এন এর ভ্যালু অলওয়েজ 1 হয়। ঠিক আছে, এই যে ফর্মুলাটার তুমি জন্য এন এর ভ্যালু সব সময় এই 1 হয়। হ্যাঁ 1, এই যে দেখো এইখানে তুমি 1 বসাই দেখো ওই হিসাব করে এখানে আসছে, বুঝতে পারছো? তুমি দেখো এখানে যদি তুমি 1 বসাও তাহলে কি জিরো ফ্যাক্টোরিয়াল ভ্যালু 1, ঠিক আছে, তারপরে এইটা ভ্যানিশ হয়ে যেতেছে, এখানে 1 বসাও তাহলে কি ডি টু দি পাওয়ার 0, আর ডি টু দি পাওয়ার 0 মানে কি ওই জিরোর জন্য, এটার ভাই জন্য কাজ হবে। এই এনটা কি ওই যে আই এর মানটা নাকি? আয়ের ভ্যালু না, আমি বলছি যে অর্ডারটা, অর্ডার কত, অর্ডার কত অর্ডারের, বুঝতে পারছো? তুমি এখানে বসো, আমি যদি এখানে 1 বসে তাহলে 1 মাইনাস 1 0, আবার এখানে 1 মাইনাস 1 0, তার মানে কি সামথিং টু দি পাওয়ার 0 মানে কি 1, তার মানে এই পোরশনও ভ্যানিশ হয়ে যেতেছে। ঠিক আছে, তাহলে থাকতেছে শুধু আমার এইটুকু, এটার উপরে 1 বসাও, ওই যে এন থাকাও যা না থাকাও তা সেম। ঠিক আছে, তাহলে এখানে এন আচ্ছা দেওয়াও যা না, এটা সূত্র হলে হ্যাঁ ঠিক আছে, সেজন্য আমি এনটা দিলাম না। ঠিক আছে, এনটা দেওয়া না এটার মান দেওয়া তো একই কথা, 1ই ভাই। এর মানে 1, জাস্ট এইটুকু থাকতেছে, মানে এইখান থেকে এইটা আসতেছে। ঠিক আছে, এইটা মনে রাখতে হবে, এই তিনটা ফর্মুলা মনে রাখতে হবে এই ম্যাথটা করতে হবে। তারপরে দেখাচ্ছি হলো একটা ম্যাথ দেখি। এই ম্যাথ করা আছে রেডি? হ্যাঁ করা আছে, ভাই ওটা দেখা দিলেই চলবো, তাহলে ওটা দিয়ে দেখাই দিচ্ছি। আর কষ্ট করে করা টাইম লাগবে। এই দেখো ফাইন্ড দা রেসিডিউ, এইটাতে শুধু জাস্ট রেসিডিউ বের করতে বলছে। ঠিক আছে, জাস্ট খালি আমি ওই যে ফর্মুলা দুইটা দেখাইলাম না শেষের দিকে, যে ফর্মুলাটা দেখাইলাম, দুইটা ফর্মুলা দেখাইলাম না শেষে, ওই যে এন অর্ডারের জন্য আরেকটা ভাই সিম্পল একটু পোলের জন্য, আরেকবার বললে বেটার হইতো। মানে এই যে ফাইন্ড দা রেসিডিউ অফ এফ অফ জেড ইজ ইকুয়ালস টু জেড মাইনাস 1 হোল স্কয়ার প্লাস জেড প্লাস 2। এই যে ফাংশন আছে এই ফাংশনের রেসিডিউ বের করতে বলছে জাস্ট, বুঝতে পারছো?
রেসিডিউটা বাইর করতে বলছে। এইখানে কোনো ইভালুয়েট করতে বলে নাই, জাস্ট খালি যদি এন অর্ডারের যে ফর্মুলা ছিল ওই ফর্মুলা আর নর্মাল সিম্পল পোলের যে ফর্মুলা এই ফর্মুলাটা ইউজ করতে বলছে। এখন দেখো নরমাল কি আমি যখন ফর্মুলা এটা ভাই, দেখবো, একটু ভয়েসটা আসে নাই। মানে নরমাল ওই যে সিম্পল পোলের যে ও ফর্মুলা আচ্ছা আছে আচ্ছা, ওইটা বুঝতে ইউজ পেরেছি। করবে, আর এন অর্ডারের যে ফর্মুলা আছে ওইটা ইউজ করবে জাস্ট খালি রেসিডিউ বাইর করার ক্ষেত্রে। যখন রেসিডিউ বলবে আর যদি বলে দেয় যে ইভালুয়েট করো তখন আবার আলাদা ফর্মুলা, ওটা আমি দেখাবো, ওইটা একটা দেখেন। এখন দেখো এটা যখন আসছে ঠিক আছে, তখন আমি কি করবো, এই যে নিচের পোর্শনটাকে আমি এখন পোল বাড়ি করতে হবে আমার ভাই কোন একটু উপরে। পয়েন্টে আমার পোল বাড়ি করতে হবে যে কোন পয়েন্টে ফাংশনটা কাজ করতেছে না, ঠিক আছে, অ্যানালিটিক হবে না। তাহলে কি ফর পোল, তার মানে আমি নিচের পোর্শনটা সমান সমান 0 ধরে নিছি, দেখা যাইতেছে। দেখা যাইতেছে। তার মানে কি আমি যদি আবার আলাদাভাবে 0 করে দিতে পারি, তাহলে z মাইনাস হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 0, z প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। এখন দেখো এই স্কয়ারটাকে এই পাশে পাঠাই দিলাম, কিছুই থাকতেছে না, তার মানে কি z ইজ ইকুয়ালস টু কি হবে, 1 আসে না, 1 আসে, কিন্তু কয়বার 1 আসে দেখো তো, এটা জাস্ট খালি 1 লিখলেও চলে, আবার দুইটা 1ও লিখতে পারো, সমস্যা নেই। মানে কি যে 2 আর দুইবার আসবে না, z মাইনাস 1 ইনটু z মাইনাস 1, হ্যাঁ, তার মানে 1 কয়বার আসবে, দুইবার দুইবার আসবে। আসবে। তার মানে কি z ইজ ইকুয়ালস টু 1 ইজ আ পোল অফ অর্ডার 2, মানে কি দুইবার আসতেছে, দুইবার অর্ডার, ওর অর্ডার হলো 2। আরেকটা দেখো এখানে z প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0 আছে, তাহলে কি হবে, z ইজ ইকুয়ালস টু মাইনাস 2 হবে, কারণ কি ওর জন্য আমি একটাই ভ্যালু পাইছি, তার মানে ওর একটাই অর্ডার ভ্যালু পাইছি। ওর এক, তার মানে ও সিম্পল পোল অথবা ওর অর্ডার 1, ঠিক আছে, এই পোল যে না? দেখো ও সিম্পল পোল অথবা অর্ডার 1 বলতে পারো, সমস্যা নেই, কারণ ওর তো n এর ভ্যালু 1, মানে এটার উপরে তো পাওয়ার 1, প্যারা না নাই, ভাই একটু একই জিনিস, উঠান। এটার ভ্যালু 1 দাও তো একই জিনিস, মানে ওর অর্ডার 1 অথবা সিম্পল পোল যেটা বলো, সমস্যা নেই, ঠিক আছে, তার মানে এটা লিখে দিলাম। এখন আমি কি দেখো এই যে ফর ইয়ার জন্য এই যে -2 এর জন্য ও সিম্পল পোল, এন্ড সিম্পল পোল যখন থাকে তখন আমার রেসিডিউর ফর্মুলা কি থাকে, এই যে দেখো রেসিডিউ ইজ ইকুয়ালস টু কি, ওই যে 2 নাম্বার ফর্মুলাটা। 2 নাম্বার ফর্মুলা লিমিট z টেন্ডস টু a, ঠিক আছে, তারপরে কি z মাইনাস a হোল টু দি পাওয়ার n প্লাস ইনটু f অফ z, ঠিক আছে। এখন ভাই দেখো নাকি এই প্লাস? z, হ্যাঁ কোনটা কোনটা, এটা এটা ইনটু এফ এটা অফ f জেড। অফ z ইনটু f অফ z, ঠিক আছে। এখন দেখো এই যে এর ভ্যালুটা মানে কি z এর ভ্যালুটাই আর কি, বুঝতে পারছো, এই এর ভ্যালু, এর ভ্যালুটাই হলো z এর ভ্যালুটা, তাহলে আমি কি -2 বসাইলাম আমার লিমিটের ইয়া z টেন্ডস টু -2, ঠিক আছে। তারপরে কি বসাবো, এই যে দেখো z এর ভ্যালু তো আমি এখন বসাইতেছি না এখানে, আর এর ভ্যালু কি -2, আর মাইনাস মাইনাসে +2 হয়ে যেতেছে এখানে, ঠিক আছে। আর এফ অফ কাটাকাটি। ফাংশনটা তো আগে যা ছিল তাই, ওটাই আমি বসাই দিছি, দেখো z ডিভাইডেড বাই z মাইনাস 1 হোল স্কয়ার ইনটু z প্লাস 2, তাহলে z প্লাস 2 আর z প্লাস 2 কাটাকাটি চলে যেতেছে, ঠিক আছে। এখন দেখুন তুমি এখানে আমি ভ্যালু বসাইতে পারি, মানে লিমিট বসাইলে আমার আনডিফাইন্ড হইতেছে না ফাংশনটা, তাহলে আমি z এর ভ্যালু -2 বসাই দিলাম, এই যে এখান থেকে নিয়ে z এর ভ্যালু বসাইলাম -2 বসাইলাম, তাহলে -2 -1 হোল স্কয়ার, তাহলে কি থাকে, নিচে থাকে -3 হোল স্কয়ার, তার উপরে তো -2 আছে, তাহলে -2/9 হয়ে যায়, ঠিক আছে। এটা হলো কি মাইনাস জেড ইজ -2 এর জন্য আমি রেসিডিউ বাইর করলাম। এখন আমার কি এই যে 1 এর জন্য রেসিডিউ বাই করতে হবে অর্ডার 2, এখন যেহেতু অর্ডার 2 তার মানে ওর ফর্মুলা আমার 1 নম্বর ফর্মুলাটা বসবে, এই যে জেড ইকুয়ালস টু, আমি তো -2 এর জন্য কাজ করলাম, রেসিডিউ বার করলাম, এখন এই যে 1 এর জন্য রেসিডিউ বার করব আমি। এখন 1টা পোল কিসের পোল, অর্ডার 2 এর পোল না, অর্ডার 2 এর পোল যখন যদি হয় তাহলে আমার ফর্মুলাটা কি বলবে, এই যে এই ফর্মুলাটা আসবে না, এই যে এই ফর্মুলাটা আসবে, যে এই ফর্মুলা, বুঝতে পারছো। এখন দেখো এটা আমি এই যে এই দেখো ফর জেড ইজ ইকুয়াল টু যখন 1 হবে তখন আমি কি এই যে দেখো রেসিডিউ লিমিট জেড টেন্ডস টু 1, কারণ আমি এখানে ভ্যালু পাইছি 1, ভাই এই যে এই পজিশনে ধরেন। এই ঠিক আছে। আচ্ছা এখানে এ দাও পরে, এখানে শুরুতে এ দাও, এখন তো ভ্যালু বসাই নাই, ঠিক আছে। এখন কি দেখো লিমিট জেড টেন্ডস টু এ 1/z-1, ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল, তারপর কি ডি বাই ডিজেড, আচ্ছা এটা তো ও ভ্যালু বসাই দিছে ডাইরেক্ট, আচ্ছা ঠিক আছে, এটা ডাইরেক্ট ফর্মুলা বসাই দিছে, ঠিক আছে, ওই যে ওই বেসিক ফর্মুলাটা যেটা আছে
ফর্মুলাটা বসাই দিছে, তার মানে z টেন্ডস টু 1 এটা 1 বাই এই যে ইয়া ছিল যে z মাইনাস a ছিল, এর ভ্যালু কি 1, 1 বসাই দিছে ফ্যাক্টোরিয়াল। আর এখানে কি 1 মাইনাস 1 ইয়া ছিল, মানে 2 মাইনাস 1 ছিল, বুঝতে পারছো? এখানে কি ছিল, আমার অর্ডারটা 2 ছিল না, n এর ভ্যালু 2 ছিল। হ্যাঁ, তাহলে চিন্তা করুন d বাই dz টা থাকতেছে, আর আমি 2 z টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 1 না ভাই? হ্যাঁ 2 পাওয়ার অফ মানে হ্যাঁ পাওয়ার অফ 2 2 মাইনাস 1 এটাই, ওটা অনুযায়ী তাহলে এটা থাকতেছে। আর হলো কি z মাইনাস a ইনটু হোল টু দি পাওয়ার n, এই n এর ভ্যালু 2 আর এর ভ্যালু তো এখানে আছেই, ঠিক আছে? আর এটা তো সেম অ্যাজ ইট ইজ f এর ফাংশনটা যেটা আছে ওইটাই, বুঝতে পারছো? এখন দেখো এই যে এখানে ফাংশন ইয়াটা বসাও, লিমিট এই যে ইয়ার ভ্যালুটা বসাই দাও, ফ্যাক্টোরিয়াল ভাই। জেড এর ভ্যালুটা বসাই দাও, জেড এর ভ্যালু বসাই দিয়ে 1 যদি বসাও তাহলে কি থাকে 0 ফ্যাক্টোরিয়াল, তাহলে 1 আসবে, এটা পোরশন বাদ হয়ে গেছে। এটার ভ্যালু কত ভাই? জেড এর ভ্যালু 1, এই যে এখান থেকে বসাও, আচ্ছা 1, হ্যাঁ 1 বসালে 1 0 মানে ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল ভ্যালু 1, 0 আসছে, কাটা চলে 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু 1, ঠিক আছে? 1 এটা আসে, তার মানে এই পোরশন আমার বাদ চলে যাইতেছে, তাহলে আমার থাকতেছে শুধু এইটা, এটা থাকতেছে, ঠিক আছে? ওটা আমি বসালাম, এই যে দেখো z মাইনাস 1 হোল স্কয়ার, আবার z বাই z মাইনাস হোল স্কয়ার ইনটু z প্লাস 2, তাহলে কি এইটা আর এটা কাটা যাইতেছে, এটা কাটা গেলে তাহলে আমার থাকে কি d বাই dz ইজ ইকুয়াল z বাই z প্লাস 2, +1। z প্লাস 2। এখন দেখো এটা আমার কিসের সূত্র পড়তেছে বলো তো? ডিফারেন্সিয়েশনের ভাগের সূত্র পড়তেছে না? d বাই dz হলো u বাই v, এই ফর্মুলা পড়তেছে না? এই ফর্মুলাতে তাহলে আমার কি ছিল, v স্কয়ার ছিল, নিচে v স্কয়ার থাকতো, উপরে ছিল v ইনটু d বাই dx, d বাই du মানে উপরের যে পোরশনটা থাকতো ওইটা, তার মানে কি d বাই d মানে কি dz বাই dz, এটা 1 হয়ে গেছে। পাশে দিয়ে একটু ভাগ করে দিই। আচ্ছা দাঁড়া আমি করতেছি, অরিজিনাল ফর্মুলাটা লিখবো নাকি এইটারই রাফটা দেখো? এই গ্রাফ করে দেয়। এইটারই ভাই, এইটারই বাংলায় দেখাই দিব, আচ্ছা ঠিক আছে। আমার এখানে হলো কি জেড স্কোয়ার, আর এটা হলো আমার ভি, মানে এটা এটা কিন্তু ভি ভি স্কোয়ার লিখলাম, ঠিক আছে? আমি ওইভাবে বলতেছি, তুমি এটা মিলাই নি, ভি স্কোয়ার, নিচে আসলো ভি স্কোয়ার, উপর হলো ভি ইন্টু ডি বাই ডিজেড ইন্টু এই যেটা ডিইউ, ঠিক আছে? ডি বাই ডিইউ মাইনাস ইউ ইন্টু ডি বাই ডিভি, এই বুঝছি। পাশে দিন। বুঝতে পারছো? ওটা কি লিখছি ভাই? এখানে জায়গা নাই তো, দাঁড়াও আমার আরেকটা, এই লাইনটাতে করি তাহলে সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, d by dz into z মাইনাস z into d by dz আর হলো z প্লাস 2, ঠিক আছে? এখন দেখা যায়, বুঝছি ভাই এখন। ঠিক আছে? এটা দেখা যায়, এখন তাহলে এটা 1 আসতেছে, আর এটা অ্যাজ ইট ইজ থাকতেছে, আর এটা z, আর এটার ভ্যালু থেকে কি আসে, এই 2 এর জন্য তো 0, আর z এর জন্য করলে 1 থাকে, শুধু শুধু z টাই থাকে, ঠিক আছে? এইটা আসে, এখন তাহলে কি আসে z প্লাস 2 মাইনাস z বুঝছি ভাই। এখান থেকে, তাহলে এটা কাটা যায়, তাহলে কি 2 বাই জেড প্লাস 2 স্কয়ার থাকে, ঠিক আছে? এখন লিমিট বসাই দাও এখানে, তাহলে কি লিমিট আমার কত 1, 1 প্লাস 2 3 স্কয়ার, তাহলে 2 বাই ভাই 9 আসতেছে, আপনি 2 বাই 9 আসতেছে, এটাই হলো আমার আনসার। এই দুইটাই আমি রেসিডিউ বার করলাম, ঠিক আছে? এখন দেখো আরেকটা ম্যাথ দেখাই, এই যে এই ম্যাথটা থাকলে এইরকমই থাকে, অথবা মিলানো ম্যাথও থাকতে পারে, বুঝতে পারছো? এখন এই যে দেখো ইউজিং কোচিস রেসিডিউ থিওরেম, ওই যে একটা থিওরেম দেখাইছিলাম না, যে এই ইন্টিগ্রেশন দিয়ে সি থাকবে এফ অফ জেড ইজ ইকুয়াল, ঠিক আছে? ওই যে প্রথম একদম শুরুর উপরের যে ফর্মুলাটা ছিল, ঠিক আছে? রেসিডিউ যে কোচিস রেসিডিউ থিওরেম যেটা ছিল আমার, ঠিক আছে? ভাই। ওই ফর্মুলাটা দিয়ে দেখো ইভালুয়েট করতে বলছে, ওই ফর্মুলাটা দিই,
তার মানে কি কোচিস দিছে ইভালুয়েট এত, তখন আমি কি ওই সূত্রে আমার কনভার্ট করতে হবে। এখন ওই সূত্রে কনভার্ট করার জন্য আমার রেসিডিউ বাইর করা লাগে। ওকে। আমার ফাংশন দেওয়া আছে কি দেখো, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড ডিভাইড বাই জেড স্কয়ার প্লাস 1 জেড মাইনাস ভি পাই আই, ঠিক আছে, ডিজেড। আর এটার সার্কেলের ইয়াটা কি দিছে দেখো, জেড মডুলাস অফ জেড ইজ ইকুয়ালস টু 3। বুঝতে পারছো? জি ভাই। আমার এইটার মধ্যে আমাকে চেক করতে হবে, আমার বাউন্ডারি হলো এইটা, 3 হলো আমার বাউন্ডারি, মানে যদি সার্কেলের ব্যাসার্ধ বলতে পারো আর কি 3, ঠিক আছে। তাহলে আমার এটা ফাংশন দেওয়া আছে, আমি পোল পোল বাইর করবো। এখন কি নিচেরটা সমান 0 ধরবো, নিচেরটা সমান 0 আলাদা আলাদা ভাবে 0 জেড স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। আর ওটার আরেকটা একটা সিম্পলের জন্য। সিম্পলের জন্য দুইটাও সিম্পল হতে পারে, সমস্যা নেই। ওইখানে যে তোমার নেসেসারিলি যে একটা অর্ডারে থাকবেই এমন কোনো কথা নেই। আচ্ছা আচ্ছা ভাই, দুইটা সিম্পল হইতে পারে। আর দুইটা সিম্পল হইতে পারে, সমস্যা নেই, হতে পারে। অথবা নাও হইতে পারে। বুঝতে পারছো? এটা কি এখানে কি দুইটাই সিম্পল হইছে? এইখানে দুইটাই সবগুলাই সিম্পল, ও একটার আচ্ছা। সাথে আরেকটার মিল নাই। ভাই আই থাকলেই কি সিম্পল? আই থাকলেই সিম্পল না, যে কোনো রেজাল্টই আসুক, ডিফারেন্ট যখন আসে রেজাল্ট তখন হলো সিম্পল। আর যখন একই রেজাল্ট বারবার আসে তখন ওইটা হলো ইয়া ও অর্ডারের আচ্ছা জন্য আচ্ছা। আসে। বুঝতে পারছো? মানে সেম রেজাল্টে রিপিট করবে। তোমার যদি স্কোয়ার দুইবার থাকে তার মানে দুইবার একই রেজাল্টই পেলে, হ্যাঁ ভিতরে হ্যাঁ, তো তোমার সেমই। ভিতরে সেম, মানে বুঝতে একই পারছো? রেজাল্ট আসলে একই রেজাল্ট বারবার আসলে ওটা হইছে কি জানে বললেন? ওইটা হলো ইয়া অর্ডারের হ্যাঁ জন্য, অর্ডার অর্ডার এত। অর্ডার। আর একটু আর যে ও বাকিটা হইছে সিম্পল। হুম, হুম। এখন দেখো এই যে আমি 1 কে এই পাশে পাঠিয়ে দিলাম, ক্যালকুলেশন করে দেখলাম প্লাস মাইনাস আই আসছে, আর এটার জন্য পাই আই আসছে, ঠিক আছে। তাহলে আমার তিনটাই সিম্পল পল, মানে তিনটার জন্য আমাকে রেসিপি বাই করতে হবে। কিন্তু তার আগে আমি কি করব, ওই যে আমার বাউন্ডারি যে আছে, বাউন্ডারি চেক করব। এখন বাউন্ডারিতে আমার কি বলছে বলো তো, এই যে মডুলাস অফ জেড ইজ ইকুয়ালস টু 3। এখন দেখো আমার জেড এর ভ্যালু আমি তিনটা পাইছি না, এই তিনটা দিয়ে আমি চেক করবো যে প্লাস মাইনাসকে আমি একসাথেই ঢুকাই দিলাম মডুলাসের ভিতরে। মডুলাসের মধ্যে তো প্লাস মাইনাস কোনো ফ্যাক্ট না। এখন এই মডুলাসের যখন মডুলাস দিয়ে আই ছিল, এখন আমাকে ওই যে সার্কেলের সূত্রে যাইতে হবে। কমপ্লেক্স নাম্বারে সার্কেলের মডুলাসের একটা ফর্মুলা ছিল না, মডুলাস অফ জেড, ঠিক আছে, ইকুয়াল টু কি ছিল, রুট ওভার রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের ইমাজিনারি স্কোয়ার। স্কয়ার। সূত্রটা পাশে লিখে দিন। রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এই যে ওয়াই স্কোয়ার ছিল এটা, মানে ইমাজিনারি পার্টের যা সহগ ইমাজিনারি থাকবে পার্ট ওইটা সমান, এটা হলো মডুলাস অফ জেড, ঠিক আছে। ডান সাইডে। ঠিক আছে, এই যে এটা, ঠিক আছে, এটা হবে। তাহলে আমি প্লাস মাইনাস ইয়া বসাইলাম, তাহলে কি রুট ওভার জিরো স্কোয়ার, মানে এটা তো ইমাজিনারি পার্ট জিরো নাই। আর এটা কি প্লাস মাইনাস ওয়ান, এটার ইমাজিনারি পার্টের সহগ কি ওয়ান স্কোয়ার, তার মানে কি রেজাল্ট আসছে আমার ওয়ান। ওয়ান লেস দেন কি থ্রি, এটা কি সঠিক? সঠিক ভাই। সঠিক, তার মানে এটা আমার সার্কেলের ভিতরে আছে, ঠিক আছে। তার মানে এই পয়েন্টটা নিয়ে আমি কাজ করতে পারবো। এখন আমার আছে একটা পাই আই আছে, আরেকটা আছে কি পাই আই। এইটার জন্য সেম করো তুমি, রুট ওভার জিরো স্কোয়ার প্লাস পাই স্কোয়ার, আয়ের সহগ পাই, এটাও সঠিক। পাই। এটা সঠিক কেমন, এটা তো পায়ের ভ্যালু কত, 1416 ও 3.1416 না, এটা কি তিনের থেকে বড় না ছোট? থেকে বড়। তাহলে এটা কি সার্কেলের বাইরে চলে গেছে না? সার্কেলের বাইরে চলে গেছে। হ্যাঁ, তিনের থেকে বড় হলে ওটা সার্কেলের বাইরে না, আমার সার্কেলের ও বাউন্ডারি আচ্ছা, তো ও 3, আচ্ছা, 3 আছে, 3 এর থেকে বড় সার্কেল বাইরে। ঠিক আছে ঠিক আছে, বুঝছি ভাই বুঝছি। ঠিক আছে। তার মানে এইটা নিয়ে আমার আর কাজ করতে লাগতেছে না, এইটা বাদ, ঠিক আছে। এই যে ওইটাই লিখছি দেখো, জেড ইজ ইকুয়ালস টু আই মাইনাস আই লাই ইনসাইড সি এন্ড জেড ইজ ইকুয়ালস টু পাই আই লাই আউটসাইড সি, ঠিক আছে। আউটসাইড দিলে আমার কাজ করা লাগবে না। আউটসাইড হলো রেসে, ও তো আগেই বাদ, আমার তো কাজই বাউন্ডারি দিয়ে দিছে, বাউন্ডারির মধ্যে। এখন তাহলে দেখো আমার কি, তাহলে আমি কি নিয়ে কাজ করবো, আয়ের জন্য কাজ করবো আর মাইনাস আয়ের জন্য কাজ করবো। হ্যাঁ। এখন দেখো এই যে রেসিডিউ ফর আই, ওই যে আবার সেম ফর্মুলার জন্য, এই যে দেখো লিমিট জেড টেন্ডস টু এ জেড মাইনাস এ এফ অফ জেড, ওই ক্যালকুলেশন করে যা আসে কাটাকাটি করে একটা রেজাল্ট আসবে। রেসিডিউ ফর মাইনাস আয়ের জন্য ওই একই সেম ফর্মুলার জন্য, বুঝতে পারছো? সেম ফর্মুলা দিয়ে একটা ম্যাথ আসবে, ওই একই রেজাল্ট, মানে যেটা রেজাল্ট আছে সেটাই একই আনসার। রকমের ওইটা আগে হ্যাঁ, একটু আগে ডান নিয়ে সাইডে নিয়ে, দেখাইন ভাই। এটা বাকিটুকু ঠিক আছে। আগের মতন করলে অ্যান্সার বের হয়ে যাবে। আনসার বেরোয় যাবে, মানে একটু ক্যালকুলেশন করতে হবে আর কি বুঝছি নিজের বুঝছি। মতো, মানে যেভাবে ক্যালকুলেট কাটাকাটি যায় ওইটা করতে হবে আর কি। তারপরে ভ্যালু বসাইতে হবে, লিমিটের ভ্যালু বসাই দিলে রেজাল্ট আসে যেটা ওইটাই।
আর আরেকটা ম্যাথ আছে, এটা বড় ম্যাথ, এইটাই দেখো। এই ম্যাথটা আসলে আসতে পারে, বুঝতে পারছো? এই টাইপের এত বড় ম্যাথই যদি দেয় তাহলে ওই টাইপেরই দিবে ইনশাআল্লাহ। সিরি কোশ্চেনটা কালকে সলভ করে দেবেন ইনশাআল্লাহ। এখন দেখো কি আছে, শো দ্যাট, এই যে দেখো এত সমান এত, হোয়ার দ্য সার্কেল ইজ এত, এখানে কিন্তু বলে নাই তোমাকে যে তোমাকে এটা কোচিস থিওরেম দিয়ে করতে হবে, ঠিক আছে? কিন্তু তুমি এটা কোচি দিয়েও করতে পারো, আবার হলো ওই যে শুরুতে একটা যেই চ্যাপ্টারে যে বললাম আমার সমস্যা, কোচিস ইন্টিগ্রাল ফর্মুলা যেটা আছে না, ওইটা দিয়েও করা যায় এই সেম ম্যাথটা, একই রেজাল্টই আসবে। বাট এটা তোমার উপর, কিছু বলা না থাকলে তোমার ইচ্ছা মতো যেটা ইচ্ছা সেটা দেখো, যদি বলা থাকে তাহলে ওইটা দিয়েই করতে হবে। And এখানে বলা নাই, কিন্তু যেহেতু আমি যে ইয়া থিওরি দিয়ে করতেছি সেজন্য এটা দিয়েই করতেছি, ঠিক আছে? এটা বলা থাকতে পারে মানে সিটিতে আর কি। কারণ তিনটা টপিক যেহেতু আছে, তার মানে তিনটার থেকে দুইটা ম্যাথ দিবে, অথবা তিনটাও দিতে পারে। মানে তিনটার থেকে তিনটা ম্যাথও দিতে পারে, আবার তিনটার থেকে আড়াই আড়াই করে ম্যাথও দিতে পারে, বুঝতে পারছো? সেজন্য এটা আবার কি, বাউন্ডারি কত আমার, 4 বাউন্ডারি, এটা আমার ফাংশন দেওয়া আছে, এটা আমাকে প্রমাণ করতে বলছে। সলিউশন কি আমার, এই যে এটা ফাংশন, আবার সেই আমি পোল বার করবো এই যে নিচের পোর্শনের জন্য, বের করতে। এই যে এটার জন্য পোল বের করবো, এটা সমান 0 ধরলাম। এই যে দেখো আমার দুইবার আসতেছে না এই জিনিসটা, সেম জিনিসটা, হ্যাঁ, আসতেছে। ঠিক আছে? এই মান দুইবার আসে, পাল্টানো। তার মানে কি আমার অর্ডার আসবে কি দুইবার আসবে না, সেম আনসারই দুইবার আসবে, তার মানে কি আমার অর্ডার কিন্তু এখানে 2, বুঝতে পারছো? অর্ডার 2, কিন্তু ভ্যালু কিন্তু ডিফারেন্স আসছে। ডান সাইড একটু দেখান তো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, দেখো এই যে তারপরে কি করছে আমি, এই যে জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু কি মাইনাস পাই স্কোয়ার, তারপরে জেড ইজ ইকুয়াল টু এটাকে যদি রুট করি তাহলে কি রুটের ভিতরে যে মাইনাস। স্কোয়ার স্কোয়ার কাটাকাটি চলে যাবে, আর মাইনাস ওয়ান এর জন্য আসবে কি প্লাস মাইনাস আই, ঠিক আছে? এইটা সেই যে দুইটা ভ্যালু আসছে, কিন্তু আমার এই যে স্কোয়ারের জন্য আমি বুঝলাম কি যে এটা আমার অর্ডার 2, ভাই একটু ডান সাইডে। ঠিক আছে, অর্ডার 2। আর এই ম্যাথটা নিয়ে একটু কনফিউশন আছে, ঠিক আছে? এই লাইনটা নিয়ে, ঠিক আছে? এটা আমি মার্ক করে দিলাম আর বলেও দিলাম, ঠিক আছে? আমি কালকে স্যারের কাছ থেকে এটা আরেকটু কনফার্ম হয়ে আমি তোমাদেরকে ইয়া এডিট করা লাগলে আমি এটা বলে দিব, ঠিক আছে? মানে এখানে কনফিউশন কি, আগে আমি সিম্পল লিখছিলাম কিন্তু এখানে আবার সূত্র ফালাইছি হলো অর্ডারের সূত্র, এখন এটা নিয়ে কনফিউশন হয়েছে। পরে দেখলাম যে সূত্র যেহেতু উঠে ফেলাইছি, এটা একটু চেঞ্জ করি, যদি প্রবলেম না হয় আমি কালকে স্যারের কাছে যাই দেখে নিয়ে আসবো। এখন দেখো আমি এটার জন্য একবার বাই করবো, এটার জন্য একবার বাই করবো, ঠিক আছে? কিন্তু তার জন্য আগে আমি কি করবো, আমার বাউন্ডারি দেওয়া আছে, বাউন্ডারি চেক করবো যে এই দুইটাই আমার ইয়ার মধ্যে পড়ে কিনা, আমার বাউন্ডারির মধ্যে পড়ে কিনা। তাহলে কি প্লাস মাইনাস আই পাই দিয়ে আমি চেক করবো, রুট ওভার এটা তো 0, প্লাস মাইনাস ইয়ার জন্য শুধু রুট, শুধু পাই থাকবে, এই যে রুট আর স্কোয়ারে কাটাকাটি চলে যাবে, তাহলে মানে কি থাকবে, শুধু পাই থাকবে না? আর প্লাস মাইনাস যাই থাকবে এটা তো আর থাকতেছে না, মাইনাস তো থাকতেছে না স্কোয়ারের কারণে, আর প্লাস তো এমনি রাখা লাগে না, তাহলে পাই তো 4 এর থেকে ছোট না বড়? হইছে 3। তো এটা হইছে মানে বড়, পাই ছোট। পাই ছোট, তার মানে কি এটা আমার বাউন্ডারির ভিতরে না, তার মানে কি এই দুইটা পয়েন্টই আমার বাউন্ডারির ইনসাইডের মধ্যে আছে, লাই ইনসাইড সি, সি কার্ভের ইনসাইডের মধ্যে আছে, ঠিক আছে? তার মানে আমার দুইটার জন্যই ইয়া বার করতে হবে, রেসিডিউ বার করতে হবে, বুঝতে পারছো? এখন দেখো এই যে রেসিডিউ ফর পাই আই, এই পাই আই এর জন্য আমি রেসিডিউ বার করব। এখন যদি এটা অর্ডার কত বলো তো, অর্থাৎ কত 2। অর্ডার 2 ছিল, তার মানে ওই যে সেম সূত্রটা বসাই, এখানে আমি সূত্রটা বসাইছি, আর এখানে আমি ওই যে দেখো ভ্যালুগুলো বসাইছি, 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, 2 মাইনাস 1, আর এটা ফাংশন, ক্যালকুলেশন ডিফারেন্সিয়েশন। ওই যে হ্যাঁ এইটা ওই যে ওইভাবে ক্যালকুলেশন করে পরে ভ্যালু বসায়, তারপরে এই যে দেখো এখানে রেজাল্ট আসছে একটা, এটার ক্যালকুলেশনটা কি দেখাই দিব বলো তো? এটাতে আবার হালকা অয়েলিয়ার পাতলা ফরম্যাট, মুখে বইলা দিলেই চলবো, ডিফারেন্সিয়েশন পারি তো মোটামুটি। ঠিক আছে শুরু থেকে দেখাই, দেখাইলে ঝামেলা হবে না, ঠিক আছে? আমি ভ্যালু বসান এই পর্যন্ত হইলো, এখন দেখো এটার ভ্যালু আমার 1 আসতেছে, এটার ভ্যালু আমার ডি বাই ডিজিট আসতেছে, এটা স্কোয়ার, আর এই যে দেখো এটার আমি কি দুইটার, এই যে দেখো দুইটা ভাঙাইছি, দেখছো?
আচ্ছা এইখান থেকে ফর্মুলাটা আসছে কোত্থেকে দেখো এটা এখানে আসছে। এই যে দেখো এখানে আমার কি জেড স্কোয়ার প্লাস পাই স্কোয়ার হোল স্কোয়ার আছে না, এইটার আমি এইটার কিভাবে লিখলাম জেড প্লাস পাই আই হোল স্কোয়ার ডিভাইড ইন্টু জেড মাইনাস পাই আই হোল স্কোয়ার, এটা কিভাবে লিখলাম, এটাই তো কোশ্চেন। ঠিক আছে, এখানে কিভাবে আসছে এটা দেখো। আমার এই যে দেখো এটা আমার কি ছিল, আচ্ছা এটা ছিল জেড স্কোয়ার, মানে দুইবার আছে এটা। না এটা কি ছিল এরকম ছিল না আমার, হ্যাঁ হ্যাঁ এইটার থেকে আমি কিভাবে এটা আসতে পারি, এই যে দেখো আমি এটা রেজাল্ট পাইছি না, হ্যাঁ হ্যাঁ রেজাল্ট পাইছি তো। এখন দেখো এটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে কি থাকে জেড প্লাস পাই আই থাকে না, হ্যাঁ ঠিক আছে। আরেকটা কি, আরেকটা আমার কি আসে জেড মাইনাস পাই আই থাকে না, হ্যাঁ জেড মাইনাস পাই ওই থাকে তাহলে রেজাল্ট। আমি ওইটাকে আর যদি আমি ওটার উপর দুইটা উপরটার উপর হোল স্কোয়ার দিয়ে দিই তাহলে তো আমার কোনো সমস্যা থাকতেছে তার উপরে ভাই। দুইটার উপরে যদি আমি হোল স্কোয়ার দিই তাহলে তো কোনো প্যারা থাকতে সমস্যা হইতেছে না। না না ঠিক আছে, ওই অনুযায়ী আমি এটা লিখছি, এই যে দেখো এইটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, এইটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, বুঝতে দুইটার পারছো। উপরে হোল স্কোয়ার দিয়ে দিছি। দুইটার উপর হোল স্কোয়ার দিছি কারণ এই যে এখানে হোল স্কোয়ার আছে, আমি তো এইটুকের ভ্যালুই পাইতেছি প্লাস প্লাস মাইনাস পাই আই, হ্যাঁ আমার তো স্কোয়ার ছাড়া এটার ভ্যালু আসতেছে প্লাস মাইনাস পাই আই, বুঝতেছো। যেহেতু আমার স্কোয়ার আছে সেই জন্য আমি দুইটার উপরে স্কোয়ার দিয়ে দিছি, বুঝতে পারছো। এখন দেখো এইটা আর এটা কাটাকাটি চলে যায় না, এইটা আর এটা কাটাকাটি চলে যায়, আর এটা কাটা দিলে থেকে ই থাকতেছে টু এটা, দি পাওয়ার জেড ডিভাইড, হ্যাঁ থাকতেছে এটা। মানে কি জেড প্লাস পাই আই থাকতেছে, হোল স্কোয়ার থাকতেছে। এখন আবারও সেই ওই যে ওইভাবে দেখো ভাগের সূত্র ফর্মুলাটা পড়ছে, এই যে ভি স্কোয়ার, ঠিক আছে, ইনটু ভি, এই যে উপর হলো ভি বুঝছি ইনটু ভাই। ডি বাই ডি জেড জেড, তারপরে এইভাবে ফর্মুলাটা পড়ে ইউআই বিএল। কাটাকাটি করে যে হ্যাঁ, এইখানে একটা ফর্মুলা আসলো। এখন দেখো তুমি এই যে আমি এখানে লিমিট বসাইছি, ঠিক আছে, এই লাইনটাতে লিমিট বসাইছি, ভাই তাহলে কি জেড এর ভ্যালু কি পাই আই প্লাস পাই আই হোল স্কয়ার ইনটু ই টু দি পাওয়ার পাই আই মাইনাস ই টু দি পাওয়ার পাই আই ইনটু 2 পাই আই প্লাস পাই আই, ভাই ঠিক আছে। নিচে তো পাই আই প্লাস পাই আই টু দি পাওয়ার 4, এই যে এখানে ক্যালকুলেশন করে যে স্কয়ার স্কয়ারে 4 হয়ে যায়, ঠিক আছে। ভাই এখন দেখো আমি এই যে এইখান থেকে এইটা আর এইটা কমন নিছি, ই টু দি পাওয়ার পাই আইটা কমন নিছি, তাহলে আমার কি থাকে এখানে, কি থাকে 2 পাই আই হোল স্কয়ার থাকে না, এই যে দুইটা পাই আই 2 পাই আই হোল স্কয়ার মাইনাস এইখান থেকে কি থাকে 2 ইনটু 2 পাই আই, ঠিক আছে। এটা থেকে আর নিচে কি থাকে 2 পাই হোল স্কয়ার টু দি পাওয়ার 4, ভাই ঠিক আছে। এরপরে এখানে দেখো এখন কি ই টু দি পাওয়ার পাই আই আর এখানে কি 4 পাই স্কয়ার আই স্কয়ার থাকে, ঠিক আছে। এই যে এখান থেকে যেটা আসছিল এই যে জাস্ট খালি গুণ করে 4, এই যে 4 2 স্কয়ার ইকুয়াল টু 4 আর পাই স্কয়ার আই স্কয়ার থাকে, হ্যাঁ ভাই এখান থেকে কি 4 পাই আই আই থাকে, আই থাকে। ঠিক আছে। আর নিচে কি থাকে 2 টু দি পাওয়ার 4, মানে যে একটা ভ্যালু মানে আসবে পাই এইট, টু দি পাওয়ার 4 আই টু দি পাওয়ার 4, 16 16 ওই তো 16 আছে। 16 হ্যাঁ পাই টু দি 16। পাওয়ার 4 আই টু দি পাওয়ার 4, হ্যাঁ ঠিক আছে। তার মানে এইটা আমি ভ্যালুটা পাইলাম। এখন কি আই স্কয়ারের ভ্যালু কি -1, -1, তো মাইনাস এই যে হিসেব মাইনাস করছে আমার। বসে, ঠিক আছে। আর এইটা তো অ্যাজ ইট ইজ আছে, আর এখানে কি দেখো আই টু দি পাওয়ার 4 মানে কি বলো তো, আই টু টু মাইনাস আই আই, টু দি পাওয়ার 4 মাইনাস মানে ওয়ান কি ইন্টু মাইনাস আই ওয়ান। স্কয়ার ইনটু আই স্কয়ার, আচ্ছা তার হ্যাঁ আই মানে কি স্কোয়ার ইন্টু আই -1 স্কোয়ার। ইনটু -1, হ্যাঁ ঠিক আছে। তাহলে কি 1 থাকে না, এই যে 1টা বসাইছে, হ্যাঁ ঠিক আছে ভাই বুঝছি। বুঝতে পারছো, এটা বসাইছে। এখন দেখো এই যে ই টু দি পাওয়ার পাই আই, হ্যাঁ এইটা হলো কি অয়েলিয়ার ফর্মে আছে, অয়েলিয়ার ফর্মে, ক্লিয়ার ফর্ম। ঠিক আছে। অয়েলের ফর্ম মানে কি যে ই টু দি পাওয়ার আই থিটা, বুঝতে পারছো। তাহলে ই টু দি পাওয়ার আই আর এই যে পাইটা হলো আমার থিটার ভ্যালু, ঠিক আছে। এইটার সমান আমরা কি লিখতে পারি, এই যে সাইন কস থিটা, কস দেখা যাইতেছে কস থিটা প্লাস আই সাইন থিটা, ঠিক আছে। এটা আমি লিখতে পারি, তাহলে আমি এটা ভাঙায় কি লিখে কস পাই প্লাস আই সাইন পাই লিখতে পারি, হ্যাঁ আর এখানে তো অ্যাজ ইট ইজ যা আছে তাই আছে, হ্যাঁ ঠিক আছে, জি ভাই বুঝতে পারছো। বুঝছি ভাই। এখন আর আরেকটা ফর্মুলা হলো কি কজের ভিতরে যাই পাওয়ার থাকুক, ঠিক আছে, কজের ভিতরে যদি অড ভাই একটু নাম্বারের একটু কোনো ভাই একটু আই পাইটা দেখতে, কজ আই পাই আর সূত্রটা বসায় দিতেন। সূত্রটা বসাইছি। এখন হলো কি এটার ভ্যালু বসানো যায়, এখন এটার ভ্যালু তুমি কোত্থেকে পাবা, এটা হলো বেসিক ফর্মুলা, মনে রাখতে হবে যে কজের অ্যাঙ্গেল যদি অডে থাকে, অড, ঠিক আছে, যদি বেজোর হয় তাহলে ওর ভ্যালু হবে -1, ওর ভ্যালু কত হবে? -1, -1। ঠিক
ঠিক আছে, আর কজের ভ্যালু, কজের অ্যাঙ্গেলের ভ্যালু যদি ইভেন নাম্বার হয় অথবা জোড় হয়, তাহলে ওর ভ্যালু হবে 1। বুঝবো কিভাবে ভাই, কিভাবে অড কিভাবে ইভেন? যে শুধু পাই মানে কি, 1 পাই, 1 সংখ্যা কি, 1 বেজোড় না, অড। অড, হ্যাঁ। সেজন্য যে ওর ভ্যালু আসছে -1। এখন যদি cos 2 পাই থাকতো তখন ওর ভ্যালু হইতো 1। ঠিক আছে, আর সাইনের ভিতরে ইভেন থাকুক অড থাকুক যা ইচ্ছা তাই থাকুক, অলওয়েজ 0। সেই জন্য দেখো এই যে cos পাই -1 বসাইছি প্লাস i ইন্টু 0 বসাইছি। ঠিক আছে, আর এটা তো অ্যাজ ইট ইজ যা আছে এটাও অ্যাজ ইট ইজ তাই আছে। তার মানে কি, এদের সাথে যদি গুণ করে দেওয়া, এখন মাইনাসে গুণ করে দেওয়া, তার -1টা পুরোটার সাথে গুণ হয়ে যাবে না? এটা তো আর থাকতেছে না, 0 সাথে গুণ করলে তো ওই পোর্শন আর থাকতেছে না। তাহলে -1 এর সাথে যে -4 পাই স্কয়ার গুণ করবো তাহলে কি 5 পাই স্কয়ার। হ্যাঁ, আবার এইটা গুণ করতে তাহলে কি 4 পাই আই। ঠিক আছে, এটা হলো। এখন এখান থেকে দেখো 4 পাইটা কমন নিছে, জাস্ট 4 পাইটা কমন নিছে, তাহলে কি পাই প্লাস আই থাকে। তাহলে এইটা আর এটা কাটাকাটি গুলো দেখো তো, পাই প্লাস পাই। আই ডিভাইড বাই 4 পাই কিউব থাকে। ঠিক আছে, এইটা এইটা একটা রেসিডিউ আসছে আমার শুধু প্লাস আই পাই আই এর জন্য। ঠিক আছে, আর আরেকটা ফর্মুলা দেখো, এই যে ক্যালকুলেশন, এই যে এত বড় ক্যালকুলেশনটা যে করলাম, বুঝতে পারছো? দেখো কোনো কিছুর যদি এই যে দেখো, এই যে কোনো কিছুর যদি এই যে কমপ্লেক্স নাম্বারের, উপরে উপরে। কমপ্লেক্স নাম্বার, কোনো কমপ্লেক্স নাম্বারের রেসিডিউ যা আসে, ঠিক আছে, তার নেগেটিভের রেসিডিউ যা তাই তার উল্টা হয়ে যায় জাস্ট। এটি রেসিপির উল্টা হয়ে যাবে। নেগেটিভের রেসিডিউটা তার উল্টা হয়ে যায়, মানে যে রেজাল্টটা তুমি পাইছো না তার উল্টা হয়ে যাবে, তার ওই কমপ্লেক্সের সহগের সহগটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, সহগের সাইনটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। এখন দেখো আমার এটাতে কি ছিল, আমি শুধু পাই আই এর জন্য এটা বাইর করছি না, পাই আই। এখন পাই আই এর জন্য আমি পাইছি কি পাই প্লাস আই ডিভাইডেড বাই 4 পাই কিউ। এখন আমি বাইর করব কি মাইনাস পাই আই এর জন্য। ঠিক আছে, তাহলে পাইয়ের কি জন্য বের মাইনাস, আবার মাইনাসের জন্য বের হ্যাঁ মাইনাসের জন্য, কিন্তু এত বড় ক্যালকুলেশন যদি আরো করতে তাহলে টাইম বেশি লাগবে না? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এটা একটা চিরন্তন সত্য যে এটা রেজাল্ট হবেই। কোনো কমপ্লেক্স নাম্বারের জন্য যে রেসিডিউটা বাইর করছো তুমি, ঠিক আছে, তার উল্টার জন্য যদি রেসিডিউ, এটা তার উল্টা না, হ্যাঁ, এটা পজিটিভ এটা নেগেটিভ, নেগেটিভ। তার উল্টার জন্য যদি তুমি রেসিডিউ বার করো, ওর শুধু কমপ্লেক্স নাম্বারের সহগটা চেঞ্জ করে, সহগের সাইনটা চেঞ্জ করে দিবা জাস্ট, তাইলে হয়ে যাবে। তাহলে এটা কি কমপ্লেক্স আই ছিল না, আয়ের সাইনটা আগে যে সাইনটা আছে ওটা জাস্ট খালি চেঞ্জ করে দিবা, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে থেকে যাবে। প্লাস করে দিব, বাকি সব সেমই আসবে। আর বাকি সব সেম, এই যে দেখো এটাই আসছে, এই যে দেখো পাই মাইনাস আই, আগে ছিল প্লাস আই, এখন শুধু জাস্ট মাইনাস আই আসছে। যেহেতু এইখানে মাইনাস আসছে, সেই জন্য এইখানে ওর সাইনটা চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছো? আর 4 পাই কিউব এটা তো আগেই ছিল, জাস্ট ছিল এটাই, নাহলে আবার পুরো আবার ক্যালকুলেশন করে তারপর আবার ভ্যালু বসে তারপর করছি আবার ভাই, এটা আনা লাগবে। একবার। ঠিক আছে, এখন দেখো দুইটা রেসিডিউ আমি পাই গেছি না, এখন আমার ইভালুয়েট করতে বলছে, তাহলে কি করব, বাই কোচিস রেসিডিউ থিওরি। তাহলে কি, এই যে দেখো ইন্টিগ্রেশন অফ সি ই টু দি পাওয়ার জেড ডিভাইড বাই জেড স্কয়ার প্লাস পাই স্কয়ার হোল স্কয়ার ডিজেড, এটা সমান আমি কি লিখতে পারি, 2 পাই আই। তো হ্যাঁ সূত্র, ওই যে শুরুতে যে সূত্রটা দেখাইছিল, এই যে এই পেজটাতে সূত্র দেখাইছিল, থাকবে না ভাই। এই যে এই সূত্রটা দেখাইছিল, হ্যাঁ ভাই, বুঝছি। ঠিক আছে। এখন দেখো এই যে এটা কিন্তু 2 পাই আই ইনটু সাম অফ রেসিডিউস, তাহলে আমি দুইটা দুইটা তো রেসিডিউ পাইছি তাই না, তাহলে 2 পাই আইটা লিখছি, আরেকটা কি আছে পাই প্লাস আই ডিভাইড বাই 4 পাই কিউব, আরেকটা কি পাইছি পাই মাইনাস আই ডিভাইড বাই 4 পাই কিউব, এটা পাইছি। এখন দেখো এটা জাস্ট খালি যে লসাগু করছি, লসাগু করে যা আসে তাই, যে আই আই কাটা চলে যায় তাহলে 2 পাই থাকে। বুঝতে পারছো? ঠিক আছে, তারপরে কি এখানে কি থাকে, এই যে এটা কাটাকাটি চলে যায়, তাহলে কি 4 পাই, আচ্ছা এটা গুণ করে তারপরে কাটাকাটি করছে, সমস্যা নেই। 4 তাহলে কি পাই স্কয়ার আই ডিভাইডেড পাই কিউব, তাহলে এই যে দেখো কাটাকাটি করলে আই পাই কিউব থাকে, এটাই আমার প্রমাণ করতে বলছে রাইট সাইড। ঠিক আছে, সার্কেলের ইনসাইড আছে না ভাই? হ্যাঁ সার্কিটের সার্কেল ইনসাইডেই ইনসাইড থাকবে, কারণ নাহলে তো 4 তুমি এর থেকে ইয়া ছোট বাইর তো। করতে পারবে। হ্যাঁ, মানে 3 পয়েন্ট তো 4 এর থেকে লিমিট দেওয়া ছিল না 4। হ্যাঁ 4 এর থেকে ছোট আছিল, তাই ইনসাইডই তো। ছোট দিয়ে তো করতেই হবে, নাহলে তো তুমি এটার জন্য আমি রেসিপি বাইর করতে পারতাম না। তো ভাই, হ্যাঁ। ঠিক আছে, ওটা তো আমার বাউন্ডারি ছিল, 4 আমার বাউন্ডারি, মানে এর ভিতরে যদি থাকে তখনই আমি রেসিপি বাইর করতে পারবো, আদারওয়াইজ পারবো না। বরাবর। ঠিক আরেকটা আছে, না এটাই আমার, দেখাইছিলেন, ওর বাইরে থাকলে তো আরেকটা ওটার ফর্মুলা। কোনটা বাইরে থাকলে? সার্কেলের বাইরে।
সার্কেলের বাইরে থাকলে ওইটা হলো যে কোচিস ইন্ট্রিগাল ফর্মুলার, ওইটা আচ্ছা ওইটার পার্ট, এটার পার্ট না। ওইটা বাইরে থাকলে অথবা লাইনের মধ্যে থাকলে ওটা জিরো হয়ে যায়, সরাসরি জিরো। বুঝতে পারছো? ওটা এতটুকুই? এটার হিসাব। না না না, আরেকটা আছে, এটা তো জাস্ট রেসিডিউ থিওরেম। আরেকটা আছে, ওটা ছোট পোর্শন, এটা বেশি বড় না। এটা হলো লরেন্ট সিরিজ এক্সপানশন, ঠিক আছে? কমপ্লিট? এই তিনটা টপিক কমপ্লিট করলে ইনশাল্লাহ আশা রাখা যায় যে মানে 20 পাওয়া যাইতে পারে। কি ফাইনালে? হুম, ফাইনালে ভাই? হ্যাঁ, ওহ ইনশাআল্লাহ। ফাইনাল তো ঠিক আছে। চল্লিশে, ওই মানে হইছে 50% ফাইনালের কমপ্লিট। 50%, হ্যাঁ, ওইটার থেকেই, ওই প্রথম যেই পোর্শনটাতে প্রবলেম, ঠিক আছে, ওই পোর্শনটার থেকেই মোটামুটি 10-এর মতো থাকে। ও আচ্ছা ভাই। ঝামেলা আছে, কাহিনী আছে। ওই 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 দুইটা পয়েন্ট একই, মানে দুইটা নিয়মেই করা যায় ম্যাথগুলা, ঠিক আছে? ওই যে ইয়াটা করলাম, রেসিডিউ থিওরেমে যে ম্যাথটা করলাম, হ্যাঁ ওই ম্যাথটা ওই রেসিডিউ থিওরেম দিয়েও করা যায়, আবার ইন্টিগ্রাল ফর্মুলা দিয়েও করা যায়। ঠিক আছে, আমার যেটা ধারণা, একটা বলে দিবে কি যে ওটা ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে করো, ভাই। আরেকটা বলে দিবে যে হলো রেসিডিউ থিওরেম দেখো, আরেকটা দিবে কোনো কিছু বলবে না, ওটা তোমার উপরে ছেড়ে দিবে। নিজের তুমি মনের মতো করতে পারো। নিজের কোন মতো করো, ঠিক আছে? তাহলে 15 গেল। আর এই যে এইখান থেকে দিবে 5 ইনশাল্লাহ, এই হলো 20। ভাই মানে আমি মানে এই ফিফটি ধারণা করতেছি পার্সেন্ট এইরকম, মানে আমি ধারণা করতেছি এইরকম আসবে ইনশাল্লাহ। আল্লাহ। মানে 15 মান তো অ্যাটলিস্ট থাকবেই। কি ভাই? ঠিক আছে, লরেন্ট সিরিজ এক্সপানশন, এটার জন্য আমার একটা ফর্মুলা জানতে হবে। একটা না, দুইটা আর কি, বেসিক ফর্মুলা। আমার অলওয়েজ যাই থাকুক, সবকে এইটা বানাইতে হবে। ফর্মুলা লিখতেছেন ভাই? হ্যাঁ, মানে এটা মনে রাখতে হবে আমাকে, ঠিক আছে? এই ফরম্যাটে সাজাইতে হবে অলওয়েজ, যাই থাকুক সবগুলাকে। ঠিক আছে, এই যে দেখো, আমার যেই রিজিয়ন দেওয়া থাকবে, ঠিক আছে, ভাই ওই রিজিয়নকে আমার এই ফরম্যাটে সাজাইতে হবে। তার মানে কি, মডুলাস অফ জেড লেস দেন 1, এই ফরম্যাটে সাজাইতে হবে অলওয়েজ। যদি সাজাইতে পারি, তারপরে কাজটা হলো আমাকে আরেকটা, যে আমার যে ফাংশন দেওয়া থাকবে, ওই ফাংশনের মধ্যে আমাকে এই যে এই ফরম্যাটে 1 বাই আকারে, 1 বাই আকারে, এটা কিন্তু 1/1 প্লাস জেড, বুঝতে পারছো? এই আকারে সাজাইলেই তো আমি এই সিরিজের লিখতে পারবো, ঠিক আছে? আমার যে ফাংশন থাকবে, ওই ফাংশনকে যদি আমি এই আকারে সাজাইতে পারি, তাহলে আমি ওর সিরিজটা এক্সপ্যান্ড করতে পারবো, আদারওয়াইজ পারবো না। সেজন্য আমাকে এই শর্তটা ফিল আপ করতে হবে, ফুলফিল করতে হবে, আর এই শর্তে আমাকে কনভার্ট করতে হবে অলওয়েজ। ঠিক আছে, তাহলে একটা ম্যাথ দেখো, হাতে করি এটা, ঠিক আছে? এটা হাতেই দেখাইতে হবে, নাহলে বুঝবে না। কি দেখাতেন ভাই? টাইম লাগবে? লাগুক, সমস্যা না, এটা ও আচ্ছা। বুঝবে না, নয় ইয়াতে বললে বুঝতে পারবে না। একটু আংশিক ভগ্নাংশের ঝামেলা আছে তো। এই যে এফ অফ জেড, এখানে কোশ্চেন থাকবে যে এক্সপান্ড, ঠিক আছে? এফ অফ জেড এত ইন আ লরেন্ট সিরিজ এক্সপানশন, এক্সপানশন ফর দ্য রিজিয়ন। এখানে রিজিয়ন যে কোনোটা দিতে পারে, ঠিক আছে? সবকিছুর জন্য একই একই কাজ করতে। ফর দ্য রিজিয়ন, মনে করো যে একটা আমি উদাহরণ নিলাম হলো যে এই যে একের থেকে, এই যে এই রিজিয়নের জন্য আমাকে এই ফাংশনের লরেন্ট সিরিজটা এক্সপান্ড করতে বলছে, ঠিক আছে? এটা আমি সলিউশন করব। এফ অফ জেড ইজ ইকুয়ালস টু জেড স্কোয়ার, জেড প্লাস ওয়ান, আর জেড প্লাস ফোর, ঠিক আছে? এটাকে দেখো, এই যে এই লরেন্ট সিরিজ এক্সপানশন যদি করতে বলে, অলওয়েজ আমাকে এটাকে আংশিক ভগ্নাংশে ভাঙতে হবে, এই জিনিসটাকে। বুঝতে পারছো? এখন আংশিক ভগ্নাংশ তো ওই যে আমরা যেটা ওই ফার্স্ট সেমিস্টার না সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টারে করছিলাম, অনেক বড় করে করা যায়, ঠিক আছে? ওই ওই পদ্ধতিতে আমরা যাইতেছি না, আমরা এখানে শর্টকাট পদ্ধতিতে করবো, ঠিক আছে? আর প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ তো জানো। হ্যাঁ। প্রকৃত ভগ্নাংশ কোনটা বলো তো? প্রকৃত ভগ্নাংশ বাই টু, 2/3। 2/3 এটা প্রকৃত না, এটা অপ্রকৃত। প্রকৃত অপ্রকৃত? আচ্ছা। ঠিক আছে, তো প্রকৃত ভগ্নাংশ কোনগুলো ভাই? এই যে 3/2, এটা মনে হয় থ্রি প্রকৃত বাই টু ভগ্নাংশ। শিওর হইতে হবে তারপরে, বুঝতে পারছো? অনেক পিসিটা আগে বন্ধ করে করছিলাম, দিই। বল। ভগ্নাংশ মনে আছে, প্রকৃত অপ্রকৃত তো। আচ্ছা, আচ্ছা যাই থাকুক, হ্যাঁ, ওইটা ঠিক আছে ঠিক ওইটা আছে ভাই, বলতেছি না, হ্যাঁ। বুঝাইতেছি, দাঁড়াও।
যেটা দিয়ে ভাগ মনে করো করা যে ওটা মনে হয় প্রকৃত, আর যেটা দিয়ে মনে করো ভগ্নাংশ 0 পয়েন্ট সামথিং আসে ওটা মনে হয় অপ্রকৃত। ওইটাই ওইরকমই সামথিং, এইটা মনে হয় প্রকৃত, এইটা অপ্রকৃত। যেটা 0 পয়েন্ট সামথিং আসে ওটা অপ্রকৃত, আর যেটাতে মানে পয়েন্ট আসবে না, ওয়ান মানে সামনে জিরো আসবে না, ওটা মানে প্রকৃত, হ্যাঁ যতটুকু ওইটাই, তার সম্ভব। মানে উপরে বড় থাকা লাগে, উপরে বড় থাকলে ওইটাই হ্যাঁ হলো প্রকৃত। আর উপরে ছোট থাকলে অথবা যদি দুইটা সমান হয়ে যায়, ওয়ান ওয়ান থাকে, তখন ওইটা অপ্রকৃত থাকে আর কি। এখন দেখো, তাহলে আমার কি এই ঘাত কত আছে বলো তো, 2। হ্যাঁ আর এইটারও কি আছে, জেড, এই যে দুটো গুণ করলে কি আসবে, এই নিচেও আমার জেড স্কোয়ারই আসবে সর্বোচ্চ পাওয়া, হ্যাঁ তাই না? তার মানে কি দুটো উপরে উপর নিচে সমান, লব আর হরের ঘাত সমান, হ্যাঁ। ঠিক আছে? তার মানে এটা আমার অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ হইলেই আমি আমার আংশিক ভগ্নাংশের আগে একটা ওয়ান দিব, আদারওয়াইজ ওয়ান ছাড়া বাকিটুকু কাজ সেম আরেকবার অ্যাজ বললেন ইজ। তো ভাই, জেড, জেডেরটা, জেডের এই কাহিনীটা। জেড এর এখানে ঘাত কত, 2। টু। আর এখানে দেখো দুইটা যদি আমি জেড গুণ ইন্টু করি, জেড। তাহলে এখানে জেড এর হ্যাঁ, ঘাত কত হবে, টুই হবে। জেড স্কোয়ার 2ই হবে, সর্বোচ্চ ঘাত 2 হবে। ঠিক আছে। তার মানে কি 2/2 কাটাকাটি চলে যেতেছে, মানে দুইটা সমান আছে, উপরে হর আর লব সমান, তার মানে এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, অপ্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ করতে হলে আগে শুরুতে ওয়ান দিতে হবে। বসাই দিই। ঠিক আছে, ওয়ান বসাই দিলাম। এখন কাজটা হলো কি, যে এই যে এইখান থেকে যে কোনো একটা পোর্শন নাও, যেটা ইচ্ছা তুমি সেটা নিতে পারো, যেহেতু এটা আগে আছে আমি এটা আগে নিলাম। ঠিক আছে, হ্যাঁ, প্লাস দিয়ে বাকি পোর্শনটাকেও আলাদা করে দিলাম। কোন সাইড আলাদা হইতেছে ভাই, একটু ডান সাইড। ঠিক আছে। মানে যে দুইটা যতগুলা ইয়ে আছে সবগুলা আলাদা আলাদা। করে দিলাম। ঠিক আছে, প্লাস দিয়ে আলাদা করে দিলাম। ঠিক আছে ভাই। ঠিক আছে, এখন কাজটা হলো দেখো, আমি এই পোর্শনটা নিয়ে কাজ করতেছি না এখন। হ্যাঁ এখানে হ্যাঁ এইখানে এইটারে যদি তুমি বলছো জিরো ধরো, জেড প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, এই যে জেড প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে জেড এর ভ্যালু কত, -1 না? -1টা এই পোর্শনটা বাদ দিয়ে এইখানে যা যে যত জায়গা আছে সব জায়গায় বসাই দিবা। তাহলে আমি যদি এখানে এইখানে যদি -1 বসে, তাহলে কি হবে, -1 +4, আর এখানে কি হবে, -1 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আর এইখানেও তাহলে অ্যাজ সেম ইজ ডিস করো, আমি z+4 নিয়ে কাজ করি, তাহলে z+4 যদি জিরো ধরে, তাহলে z এর ভ্যালু কত, -4। তাহলে এই পোর্শনটা বাদ দিয়ে বাকি যা যে যত জায়গায় z আছে সব জায়গায় আমি -4 বসাই দিই। ঠিক আছে, কারণ এই পোর্শনটা তো আমি আগেই নিয়ে ফেলছি। তাহলে আমি কি হবে বলতো, -4 + 1, আর উপরে কি হবে, -4 হোল স্কোয়ার। ভাই, আরেকবার একটু বলবেন? এইভাবে তো হইলো, এই ওয়ান পর্যন্ত তো বুঝতে পারছো ওয়ানটা কেন হইলো। হ্যাঁ, ওয়ানটা বুঝতে পারছি। প্রকৃত ভগ্নাংশ হইলে ওয়ান দিবা। ঠিক আছে, আগে ওয়ান দিতে হবে। এখন আমার যতগুলা ইয়া আছে, উৎপাদক আছে, ঠিক আছে, এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, আমি ভাগ চিহ্ন দিয়ে ওই উৎপাদকটা আলাদা আলাদা করে যোগ চিহ্ন দিয়ে একটা সিরিজ আকারে লিখবো। আমি z+1 এই যে লিখলাম, z+1, z+4 এই যে লিখলাম, z+4। এখন আমি z+1 নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। এখন z+1 ইজ ইকুয়ালস টু যদি আমি জিরো ধরি, তাহলে z এর ভ্যালু কত আসে, -1। -1। এই -1টা z+1 বাদে যত জায়গায় z আছে আমার ফাংশনে সব জায়গায় আমি বসাই এটাকে দিব। বসাই দিই। তাহলে আমি কি এইখানে একটা বসাবো -1 + 4, আর উপরে কি আছে, -1 হোল স্কয়ার। আর সেম কাজটা আমি পরের জেড ওয়ান প্লাস উৎপাদকের ফোর জন্য, আচ্ছা, জেড 1 + 4 এর জন্য যে -1। ভাই ঠিক আছে। ঠিক আছে, এই সেম পরের উৎপাদকের জন্য সেম কাজটা করতেছি। তাহলে z+4 থেকে -4 আসে, ভাই -4টা আমি হোল স্কয়ার, আর -4 + 1 এটা আসতেছে। ক্লিয়ার। এটা ক্যালকুলেশন করো, তাহলে কত হয় দেখো, 1 এর স্কয়ার করলে তো 1 ই 1 আসতেছে, আসছে। -1, আর এখানে এখানে কি 1 থাকে, আসতেছে। 3z+1 আসতেছে, এখানে 3 আসতেছে। আর এখানে কি আসতেছে, 16 আসতেছে, 4 স্কয়ার, আর এখানে কি -3 3 আসতেছে আসতেছে। না, -3 আসতেছে। এই যে মাইনাস দিয়ে 3z+4। ঠিক আছে, এটাতে তুমি 1 দিয়ে রাখো। এখন হলো আমার রিজিওনের কাজ, আমি রিজিওনের কাজটা করি। আমার কি রিজিওন কি দেওয়া আছে বলো, তো আছে। রিজিওন দেওয়া আছে 1 এর থেকে মডুলাসের অফ জেড আচ্ছা, বড়, কিন্তু 4 এর থেকে থেকে ছোট। ছোট। ঠিক আছে, এটা আমি কি আলাদা করে দিতে পারি না, 1 এর থেকে মডুলেশন অফ জেড ইয়া এন্ড এন্ড দিয়ে আমি এটার বলে লিখতে পারি কিনা সেটা বলো, এটা লেখা যায়, ডান সাইড আলাদা বাদ করে দিয়ে। দিয়েছি, ঠিক আছে জাস্ট ভাই, খালি ঠিক আছে। সেপারেট হ্যাঁ করে ঠিক দিয়েছি। আছে। ওকে ভাই। ঠিক আছে, সেপারেট করে দিয়েছি। এখন দেখো,
আমি তোমার কি বলছি, এই যে যে শুরুতেই লাইনটা লিখছিলাম যে আমার যে মডুলেশন অফ জেড অলওয়েজ লেস দেন ওয়ান, এই ফরম্যাটে আমাকে আনতে হবে। ওটা ভাগ আকারে থাকুক, গুণ আকারে থাকুক, যা আকারে থাকুক, কিন্তু অলওয়েজ লেস দেন ওয়ান বানাইতে হবে আমাকে, তাই না? এটা বলছিলাম। তাহলে এটাকে যদি আমি ওয়ান বানাতে চাই, তাহলে কি এই পোর্শনটাকে আমি বাম পাশে নিয়ে আসতে পারি না? মানে অসমতার ম্যাথের মতোই আর কি, জাস্ট এই যে উভয় পক্ষকে আমি মডুলেশন অফ জেড দিয়ে ভাগ করছি, কোনো সমস্যা? তাহলে আমার কি থাকে, ওয়ান বাই মডুলেশন অফ জেড লেস দেন ওয়ান, এই যে দেখো ফরম্যাটে আসছে। হ্যাঁ, এইটারও ওই সেম বানাইতে হবে একইভাবে। কারণ উপরে জেড থাকুক, নিচে জেড থাকুক, ভাগাকার থাকুক, গুণাকার থাকুক, ওইটা সমস্যা না। সমস্যা হলো তোমার ডান পাশে ওয়ান বানাইতে হবে, ওয়ানের থেকে ছোট হইতে হবে ওটা। তাহলে আমি কি মডুলেশন অফ জেড ডিভাইডেড বাই ফোর করতে পারি, উভয় পক্ষকে ফোর দিয়ে গুণ ভাগ করলাম, ফোর দিয়ে ভাগ করলাম, তাহলে কি হবে এটা, মডুলেশন অফ জেড বাই ফোর লেস দেন ওয়ান, এটাও আমার ফরম্যাটে আসছে। ঠিক আছে, এখন দেখো ফ্রম ওয়ান, ওই যে ওয়ান যে দিছিলাম ওইখান থেকে আমি আসতেছি। ঠিক আছে, এখন আমার ওয়ানে দেখো, এই যে ওয়ানে আমার এখানে কি ছিল, জেড প্লাস ওয়ান ফরম্যাটে আছে, তাই না? কিন্তু আমার এইখানে আসলে ওয়ান বাই জেড আকারের ফর্ম, আর এখানে আছে জেড বাই ফোর আকারের ফর্ম, কিন্তু এইখানে আছে জেড প্লাস ফোর আকারের ফর্ম। তাই তো আমাকে এখন এই ফরম্যাটটাতে এইটারে কনভার্ট করতে হবে, এই যে যে এই সিরিজটা পাইছি না, এটা এইটা এটাকে আমার এই আকারে কনভার্ট করতে হবে। মানে এই যে এখানে ওয়ান বাই জেড, ওয়ান বাই মডুলেশন অফ জেড লেস দেন ওয়ান, আর জেড মডুলেশন অফ জেড ডিভাইড বাই ফোর লেস দেন ওয়ান, এই আকারে কনভার্ট করতে হবে। এখন দেখো আমি এই লাইনটা আরেকবার লিখতেছি, ঠিক আছে, তাহলে যাতে বুঝতে সুবিধা হয়। আমার ছিল কি, এফ অফ জেড ইজ ইকুয়ালস টু ওয়ান প্লাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান মাইনাস ছিল হলো 16 ডিভাইড বাই 3 ইনটু জেড প্লাস 4। এই লাইনটা আমি আবার লিখছি, ঠিক আছে, যাতে প্রবলেম না হয়। এখন দেখো, ঠিক আছে, এটা লিখলাম। এখন দেখো এটা আমি ওয়ান তো এখানে আমার আছেই, এটা ওয়ান আছে। এইখান থেকে যদি আমি কি কমন নিলে আমার ওয়ান বাই জেড আসবে বলো তো? ওয়ান বাই জেড প্লাস ওয়ান আসবে, ভাই জেড প্লাস ওয়ান, প্লাস ওয়ান আসবে কি কমন নিলে? থ্রি তো আমার ভাই আগে ভাই আছে। ভাই জেড প্লাস ওয়ান, মানে এটা আমাকে বানাইতে হবে, কারণ আমার ফাংশন তো এখানে ওয়ান বাই জেড প্লাস ওয়ান, মানে লেস দেন ওয়ান। ঠিক আছে না, আমার এই ফরম্যাটে বানাইতে হবে। তাহলে আমি দেখো এখান থেকে তুমি জেড কমন নাও, জেড, এখান থেকে আমি জেড কমন নিলাম। জেড কমন নিলে কি এখানে ওয়ান থাকে উপরে না? দিয়ে তো হ্যাঁ ঠিক আছে, ওয়ান থেকে তারপরে ওয়ান বাই জেড আমি লিখতে পারি না এইভাবে। এভাবে লিখতে এখন পারি। দেখো তুমি জেড কে গুণ করলে কি জেড প্লাস জেড বাই জেড মানে কি ওয়ান থাকতেছে, আমার এটা আগেরটা ঠিক থাকতেছে। আবার এটার সাথে এটা মিলানোর জন্য আমি এই ফরম্যাটও আমার মিলে গেল। তারপর আমি এখানে মাইনাস দিলাম, এখানে তোমার 16 দিলাম, এখানে তোমার 3 আগের থেকেই আছে। এইখান থেকে আমি কি কমন নিলে আমার জেড বাই ফোর আসবে? কমন নিলে জেড বাই হ্যাঁ, ফোর, একইভাবে এই কমন নিলে মানে কি আহ, আহ, মানে ওয়ান ওয়ান বাই না বাই ফোর, ভাই করেন এখান আপনি থেকে করতে ফোর, থাকেন। ফোর কমন নাও, ফোর। হ্যাঁ ঠিক ঠিক আছে, ফোর কমন নিতে আসতে ফোর কমন নিলে কি থাকে ভিতরে এখানে বলো তো? কাজ করতে হইব। এখানে কি জেড বাই ফোর থাকে, এই যে ফোর দিয়ে গুণ করলে ফোর ফোর ওয়ান কাটা বাই চলে যায়, ফোর আমার জেড ইন্টু থাকে। জেড, ঠিক আছে ভাই একই কথা। আর এখানে আমার ওয়ান থাকতেছে। ঠিক আছে, তাহলে আমার এটার সাথে এটা মিললো, এটার সাথে এটা মিললো, এবার প্রত্যেকটার সাথেই মিলবে। ঠিক আছে, যত রিজনিং দেখতে গেলে সবার সাথেই মিলবে, কোনো না কোনো একটা পোর্শন মিলবেই, নাহলে হবে না। এইটা হলো। এখন দেখো এটার আমি আবার ভাঙায়া ওয়ান বাই থ্রি জেড, আর এখানে ওয়ান প্লাস ওয়ান বাই জেড ইনভার্স ওয়ান লিখতে পারি। আর এটা কাটাকাটি করে হলো ফোর বাই থ্রি, এই যে এটা কাটাকাটি করে ফোর। ঠিক আছে, এটা থাকলো, ভাই তারপরে কিভাবে জেড লিখবো? বাই ফোর প্লাস ওয়ান ইনভার্স ওয়ান লিখতে পারি। এখন দেখো ওই যে যে শুরুতে যে একটা ফর্মুলা লিখছিলাম সিরিজের, ওয়ান প্লাস জেড ইনভার্স, আরেকটা হলো ওয়ান মাইনাস জেড ইনভার্স এর ফর্মুলা লিখছিলাম না, ওটার সাথে মিলতেছে। এখন তাহলে ওই ফর্মুলা অনুযায়ী এটার ভ্যালু বসাই দাও, তাহলে আনসার বের হয়ে যাবে। প্লাস থাকলে কি হবে বলো তো, একটা ওয়ান দিয়ে, এই যে দেখো লিখছিলাম, একটা ওয়ান দিয়ে প্লাসের জন্য মাইনাস প্লাস মাইনাস প্লাস এভাবে আগাবে, আর পাওয়ার এক করে বাড়তে থাকবে। ঠিক আছে,
আর মাইনাসের জন্য হলো যে শুধু অনলি প্লাস হবে আর এক করে পাওয়ার বাড়তে থাকবে। তাহলে আমার এখানে কি আছে, প্লাস আছে, প্লাস থাকলে কি হবে বলো? থাকলে প্লাস মাইনাস এই যে দেখো এটার জন্য হইলো, তাহলে আমি ওয়ানটা তো আমার থাকতেছে সিরিজের ওয়ান এটা, তারপরে কি হবে বলো, মাইনাস দিতে হবে এখন, মাইনাস দিয়ে জেড, পাওয়ার এইটা পুরোটাই মনে করো আমার জেড, এখন ওয়ান বাই জেডটাই মনে করো পুরোটা আমার বাড়বে। জেড, তাহলে কি হবে ওয়ান বাই জেড হবে। তারপরে কি হবে, ওর পাওয়ার এক করে বাড়বে, এটা ওয়ান আছে পাওয়ার, তাহলে কি হবে জেড স্কোয়ার, তারপর আবার মাইনাস আসবে যেহেতু প্লাসের জন্য করতেছে, ওয়ান বাই জেড কিউ, আর দেখাইতে হবে না, ঠিক আছে, এরপর আবার প্লাস দিয়ে ডট 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 দিলা, ঠিক আছে, এটা চলতে থাকবে, ওটা তো আমি আর এত তো দেখানো যাবে না, ওটা তো বাড়তে আছে ইনফিনিটি পর্যন্ত যায়। এরপরে মাইনাস দিয়ে আমি এই পোর্শনের কাজটা করবো, মাইনাস দিয়ে 4/3 করলাম। এখন এখানে কি ওয়ান প্লাস, এটা আমি তো ওয়ান তো আমার আগেই আছে, ঠিক আছে, প্লাসের জন্য করতেছে, তাহলে কি হবে বলো, আগে মাইনাস হবে, মানে একটা মাইনাস দিয়ে প্লাস করতে হবে, মাইনাস প্লাস মাইনাস প্লাস তারপরে করতে হবে, থাকবো ওয়ান ঠিক আছে, ওয়ান আসবে। আগে ওয়ান দিয়ে একটা মাইনাস তারপরে প্লাস, একটা মাইনাস একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস, এইভাবে জাগাবে। ওয়ান প্লাস ওয়ান যেহেতু না না না, আমি এটা হলো ওয়ান প্লাস জেড বাই ফোর এর ফর্মুলা, ওই যে আগে এইটার মতোই ফর্মুলাটা, এখন ভাই জেডের মান ওয়ান না। জেড এর মান তো ওয়ান না, জেড তো এইখানে, এটা আগে পরে লিখছি জাস্ট খালি, আচ্ছা ওয়ান প্লাস জেড বাই ফোর, এখন দেখো, করি না যে ঠিক আছে, আসে। এইটা তার মানে এটা পুরোটা এখন আমার জেড, ভগ্নাংশ একটা আছে জাস্ট খালি, তাহলে আমি এটা কি করবো, জেড বাই ফোর আসবে আমার শুরুতে, হ্যাঁ ঠিক আছে। তারপর প্লাস দিয়ে কি আসবে, ওর পাওয়ার এক করে বাড়বে, পুরোটার পাওয়ার বাড়বে, তাহলে কি জেড স্কোয়ার ডিভাইড বাই ফোর স্কোয়ার মানে কি 16 হবে, তবে তারপর চলতে আবার থাকবে। মাইনাস দিয়ে জেড কিউব, এবার তিনটা দেখাবো জাস্ট খালি, তারপর এটা হবে 64, আবার প্লাস দিয়ে ডট 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 দিয়ে চলতে থাকবে, এইটাই হলো আমার লরেন্ট সিরিজ এক্সপানশন, এইটাই, ঠিক আছে, এরকম ওই যে স্যার অনেকগুলা ইয়া দিয়ে দেখাইছিল আমার শীটের মধ্যে, ইয়াতে করা আছে, চারটা রিজিয়ন না তিনটা রিজিয়ন দিয়ে একটা ম্যাথ এগুলো করা সেম আছে, ভাই, ঠিক আছে, বাকিগুলো সেম, নোট খাতায় আছে না ভাই এগুলা, দেখলেই তো হ্যাঁ চলবে। নোটে আছে, নোটে আছে, নোটে আছে, ঠিক আছে, করে দেওয়া আছে, চারটা রিজনের জন্য করে দেওয়া আছে, ওইখান থেকে করিও ইনশাল্লাহ, তাইলেই মনে হয়, আর ওই কালকে সলভ দিবেন, আর ওই যে পোর্শনটা বাকি আছে, ঠিক আছে, ওটা আমি ইনশাল্লাহ দেখি কতক্ষণ পরে, কনফিউশন থাকলে ইয়াত হইলে আমি কালকে ওই যে কম্পাইলার ক্লাসের পরে 1.5 ঘন্টা মনে হয় ফাঁকা আছে, 1 ঘন্টা 15 মিনিট, ওই টাইমে বসে করে দেবো, ঠিক আছে, সব করলাম ভাই। ওকে ওকে, সমস্যা নেই, বেরো গেলাম, আসসালামু আলাইকুম।